نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الأبرار لفي جحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله কেমন আছেন আপনারা সবাই? আজ 20 সেপ্টেম্বর 16 রবিউল আউয়াল 580 জিরোর আগে আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে কবুল করলেন। এজন্য খুশি হয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সময় খুবই অল্প। জুমার দিন অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও সময় সংকলতার কারণে বলার সুযোগ হয় না। এজন্য ভূমিকা অনুসন্ধানে যেতে চাই না, ডাইরেক্ট মেইল কোরআন সুন্নাহ থেকে মেসেজগুলো আপনাদের সাথে পড়তে চাই। সেই ধারাবাহিকতায় বিগত জুমাগুলোতে প্রতিটা জুমায় আমরা আলাদা আলাদা বিষয়ভিত্তিক কিছু কথা শুনতেছিলাম, ঠিক কিনা? আপনারা সাধারণ মানুষ, আল্লাহ প্রিয় বান্দাগণ, আল্লাহ মুহাম্মদের সব কিছু করতে পারবেন। ওয়াজ শুনতে এত ভালোবাসেন, কিন্তু মনে রাখতে পারবেন, ঠিক না? ছোট্ট করে 5-10 সেকেন্ডের মধ্যে একটু বলি তো, গত জুমায় কি বিষয়ে আলোচনা করেছি আমরা? কোন সূরার কত নম্বর আয়াত বলেন? মনে নেই? আল্লাহ। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআন কারীমের 82 নম্বর সূরা আল-ইনফিতর আয়াত নম্বর 13 ও 14। সূরা আল-ইনফিতর আয়াত নম্বর কত? 13 এবং 14। খুব পরিচিত মুখস্থ একটি আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় সৎপরায়ণ ব্যক্তিগত থাকবে স্বাচ্ছন্দ্যে জান্নাতের ভিতরে। ওয়া ইন্নাল আবরারা লাফি জাহিম, যারা অসৎ ব্যক্তি, নাফরমান, গুনাহগার, এরা থাকবে চিরদুঃখের ঘর জাহান্নামের ভিতরে। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, আল্লাহ বলেন যারা নেককার দুনিয়াতে করবে সব লোককেই আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। গুনাহগার হয়ে যদি কেউ আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়, শিরক ইবাদত নিয়ে, বেদাতের ইবাদত নিয়ে যদি আল্লাহর সামনে কেউ দাঁড়ায়, ওই বান্দার কোনো উপায় নাই রে বাবা, বাম হাতে আমলনামা দিয়ে জাহান্নামের দিকে আল্লাহ পাঠিয়ে দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা ভালো কাজ করে, আমি আল্লাহর ইবাদত করে, ও বান্দাদেরকে আমি আল্লাহ সুখ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গা জান্নাতের ভিতরে রাখবো। ভালো কাজ কি জিনিস?
দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর আলোকে যেটাই আল্লাহ বলেছেন ভালো, নবী বলেছেন করো, এইরকম সব কাজ হলো ভালো কাজ। আল্লাহ যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন, আমার নবী যেগুলো থেকে বিরত থেকেছেন, সাহাবায়ে কেরামদেরকেও বিরত থাকতে বলেছেন। এক বাক্যে সেগুলোই হলো খারাপ কাজ, মানে মন্দ কাজ। দুনিয়াতে যত ভালো কাজ আছে, এই ভালো কাজের দুইটা স্টেপ আছে, এই দুইটা যদি কেউ ভিতরে ইনস্টল করতে পারে, ওই ব্যক্তির হাজার হাজার ভালো কাজ আপনার সম্পদ সম্ভব। ওই দুইটা ভালো কাজ কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে খাঁটি ঈমান আনবে, নেক কাজ করার জন্য নিজের ভিতরে স্পৃহা নিয়ে আসবে, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ বলেন নেক কাজ যারা করবে, ঈমান যারা খাঁটি করবে, এই ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারিতা করাবো। বেসাতাকে আজারে নামাশো, কাসেরা বা কাসে কাজে নামাশো, খালিদিনা ফিহা, চিরদিন সেখানে তারা জান্নাতের ভিতর থাকবে। ও মুরব্বি বাজান, ও যুবক ভাইরা আমার, জান্নাত এমন জায়গা বাবা, জীবনে কোনোদিন সেখানে দাড়ি মোছ করবে না। যতই বয়স নিয়ে আপনি কবরে যান, 16 বছরের 30 বছরের প্রবলে যুবক হয়ে থাকবেন, জীবনেও কখনো যৌবন কমবে না, সিনারা নষ্ট হবে না। কেমন সেই জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, দুনিয়ার মানুষকে জানা দেন, শুক্রবারের দিন যখন আপনাদের গ্রামের ভিতরে মসজিদের মাইকে আজান হয়, মাঠের ভিতরে যখন বান্দারা কাজ করে, আজান কানে পড়া মাত্র দৌড়দৌড়ি করে বাড়িতে এসে গোসল করে পাঞ্জাবি গায়ের ভিতরে জড়াইয়া দৌড় গতিতে মসজিদের দিকে আসে, অন্তরের ভিতরে একটা খুশি থাকে কিনা? কথা বলেন। শুক্রবারে আসেন, কাজ কাম ফেলে, অন্তরের ভিতরে একটা খুশি লাগে। রব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষকে জানায় দেন, জান্নাতের ভিতরে শুক্রবারের